বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম অতি দয়ালু। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের রব। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, পরম করুণাময়। সুবহানাল্লাহ বলেন না। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করছি এবং আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালনা করুন। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তবে ওই পথে যারা আপনার নিয়ামত প্রাপ্ত। হায় হায় হায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে ওই পথে নয় যাদের উপরে আপনার গজব বর্ষিত হয়, যারা পথভ্রষ্ট, তাদের পথ নয়, তাদের পথে, ওই পথে আমাদেরকে পরিচালনা করুন যারা আপনার নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন তাফসীরের মধ্যে আসছে এই নিয়ামত প্রাপ্ত কারা, নিয়ামত প্রাপ্ত সম্পর্কে বোঝানো হচ্ছে নবীগণ নিয়ামত প্রাপ্ত, শহীদগণ নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ নিয়ামত প্রাপ্ত, সালিহীগণ নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ কয় না। শহীদগণ যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সিদ্দিকগণ যারা সত্যবাদী, সালিহীগণ কারা, যারা হইল আল্লাহর ওলি বুজুর্গানে দিন, বাবা শাহজালাল, শাহ পরাণ, খাজা গরিবে নওয়াজ, পীর আব্দুল কাদের জিলানী, বাবা হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি, বাবা মাহবুবুল্লাহ শাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সালিহিন, যারা বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা, তাদের সাথী হয়ে যাও। এরপরে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা এই দুনিয়ার জন্য বাদশা, আখিরাতের জন্য বাদশা। এই বাদশাকে বোঝানো হয়েছে তারা নিয়ামত প্রাপ্ত। এখন নিয়ামত প্রাপ্তর কাছে আসলে আল্লাহর নিয়ামত পাওয়া যায়, এই বিশ্বাস আমার আপনার আছে রে বাবা। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয়, করিব মানে নিকট, রহমাতুল্লাহি যারা ওলি আল্লাহ যে স্থানে আগমন করে
সেই স্থানের মধ্যে আমি আল্লাহর রহমত নিয়ামত বর্ষিত হতে থাকে। এ আমার মশুয়ার আব্বুরা রে, এই মাইকে কথা বলা বড় কষ্ট। আলোচনার একটু অন্য স্টাইলে করছি, কারণ আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমরা নাকি শুরুতে ওইটা জিকির করি, কোরআন থেকে বয়ান করি না। আরে এত দলিল দিয়া কি হইব জানুনি? আবু জাহিল্লারে আমার নবী শুধু বারবার কালেমার দাওয়াত দিয়েছে, চাচা আপনি কালেমা পয়রা মুসলমান হন। কই বাতিজা তুমি যদি মুহাম্মদ হও, তুমি যদি আল্লাহর পয়গম্বর রাসূল হও, তাহলে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবী আমার শাহাদাত আঙ্গুল তর্জন দিয়া ইশারা দিতে দেরি হয়েছে, চন্দ্র দুই খণ্ডিত হতে দেরি হয় নাই। আবু জাহেল পিছন দিয়া পালায়ার কয়, আহারে আমার মুহাম্মদ বাতিজা জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কই তোর মাঝে আমি হেদায়েত রাখি নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ কই আমি আল্লাহ যাদেরকে হেদায়েত রাখি নাই, তারা চোখে দেখেও দেখবে না, কানে শুনেও শুনবে না। আমি আল্লাহ তাদের ওই চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছি, কানে সিল মেরে দিয়েছি, অন্তরে মোহর মেরে দিয়েছি। আবু জাহিল্লার মতো তাদের, আবু লাহিম্বার মতো হেদায়েত নাই। আর যারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, ওমরের মতো অল্প প্রেমেই হেদায়েত হইয়া নবীর সাথী হইয়া মর্যাদাশীল হয়ে যাবে। এই জন্য বাজান আমি বলতেছিলাম, কোরআনের আয়াত এত দলিল যদি আমরা দেই, কিন্তু আমরা দিলে লাভ হবে কি? আমাদের এই কথাগুলো বুঝতে হবে, জানতে হবে। এই রকম অসংখ্য আয়াত ওলি আল্লাহর প্রসঙ্গে আমরা অনেকভাবে আলোচনা করেছি। আজকে সূরা ফাতিহার মধ্যে প্রমাণ হয়ে গেল, ওলি আল্লাহর কথা প্রমাণ হয়ে গেল, বলে দিল। আপনি কিসের জন্য 22 পারা 30 পারা 14 পারা 8 পারার মধ্যে খুঁজতে চাইবেন? এই সূরা ফাতিহা মানার মতো মানেন, দেখবেন নিয়ামত দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন। ওই আল্লাহর নিয়ামত যদি আমি আপনি পেতে হয়, নিয়ামত প্রাপ্ত যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের সাথে সহবতে মহব্বতে আসতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি, সরাসরি আলোচনা ঢুকে গেছে তো সময় কম, এই জন্য আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হাসাইনি এবং হুসাইনি, জিনার কাদের উপরে আমার আপনার নবীজির কদম মোবারক রয়েছেন। হুজুরে গাউসে পাকের কদম সমস্ত ওলিদের কাদের উপরে রয়েছেন। হুজুরে গাউসে পাকের বয়স 5 থেকে 6 বছর। ওই অবস্থায় তিনি কারামত দেখিয়েছেন। কেমন আল্লাহর ওলি, কেমন মাদারজাত ওলি গো! আমরা কেমন আল্লাহর ওলির সহবতে এবং মহব্বতে আছি, কোন তরিকায় আছি একটু শুনে নেন। এ আমার বন্ধু, ওই দজলা নদী নামক ইরাকের জমিনে দজলা নদী একটা নদীর নাম আছে। ওই দজলা নদীতে অনেক ওলি আল্লাহর কারামত বিদ্যমান রয়েছে। দজলা নদীর পাশে একটি মহিলা মা চোখের পানি ছেড়ে ছেড়ে বিকাল বেলা হলে কান্না করে। একজন লোক আসা যাওয়ার পথের মাঝখানে বারবার শুধু ওই মহিলাকে প্রতিদিন দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওই লোকটি ডাক দিয়া বলে, মাগো মা, আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে প্রতিদিন এখানে বসে বসে কান্না করেন? ওই মহিলা মা ডাক দিয়ে বলে, বাজান, আপনার কাছে বললে কি লাভ হবে? আমার মনে অনেক কষ্ট, অশান্তির মধ্যে আছি। কই মা, আপনি বলে দেখেন না, কাজ হতেও পারে। এবার মহিলা মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও বাবা, আমার ঘরের মধ্যে 6টা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন। আরেকটি সন্তান আমার গর্ভে রয়েছেন। আমার স্বামী বলেছেন 6টি কন্যা সন্তান আছে, ঠিক আছে, গর্ভের সন্তানটিও যদি কন্যা সন্তান হয়, আমার স্বামী নাকি আর আমাকে নিয়ে সংসার করবে না, আমাকে আলাদা করে দিবে। আমি এই বৃদ্ধ বয়সে, এই বয়সে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় যাব? আমার সংসারটা ভেঙে গেলে আমি তো অসহায় হয়ে যাব। এই দুঃখে, এই কষ্ট নিয়ে আমি কান্না করছি। আমার স্বামীর সাথে এত জীবন সংসার করলাম, আমার দুঃখ বুঝে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। ওই লোকটা মা দুঃখিনীর কান্না দেখে ডাক দিয়া বলে, মাগো মা,
আমার মনে অনেক কষ্ট রয়েছে রে মা, বুঝতে পেরেছি। এ মা, আমি আপনার উপকার তেমন করতে পারবো না, তবে আপনাকে আমি একটা অ্যাড্রেস দেব, আপনাকে আমি একটা লোকেশন দেব, আপনাকে আমি একটা ঠিকানা দিব। এই যে নদী দেখছেন, নদীর পানির স্রোত যেই দিকে আসতেছে, ওই স্রোতের দিকে না যায় আপনি উজান দিকে হাঁটতে লাগেন। ওই হাঁটতে হাঁটতে গিয়ে দেখবেন একজন আল্লাহর ওলির দরবার রয়েছে, যে আল্লাহর ওলির নাম হলো আবু সালে মুসা জঙ্গি। ওই আল্লাহর ওলির কাছে গিয়া আপনার মনের কষ্টের কথা বলবেন। আল্লাহর ওলি মুরাকাবায় বসে আপনার মনের কথাগুলো বলে দিতে পারবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন মশওয়ারা আব্বুরা রে, আপনারা বলতে পারেন এটা কিভাবে সম্ভব? অনেকে আপনারা এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতে পারেন। সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ। আল্লাহ যদি সমস্ত কিছুর মালিক হয়ে থাকে, আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না। আল্লাহর ওলি মুরাকাবায় বৈশা কিভাবে বলবে? এটা তো আমাদের বুঝে আসে না। কোরআনের আয়াত রয়েছে, কিন্তু আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা কথা আমি বলছি, আওয়াজ দিয়ে বলুন, একজন ডক্টরের ক্ষমতা মর্যাদা বেশি না আল্লাহর ওলির ক্ষমতা মর্যাদা বেশি? একজন ডক্টরের ক্ষমতার সে আল্লাহর ওলির মর্যাদা অনেক গুণে বেশি। একজন ডক্টর বিজ্ঞান রিসার্চ করে, সায়েন্স পড়ে তিনি ডক্টর হয়েছেন, আর আল্লাহর ওলি কোরআন হাদিস রিসার্চ করে আল্লাহর ওলি হয়েছেন। এই জন্য ওই ডক্টর সাহেব কেমন ডক্টর? আমি 2 বছর হলো বিয়ে করলাম, আমাকে আল্লাহ 3 মাস হয়েছে একটা পুত্র সন্তান দান করেছে আমার পীর মুর্শিদ কেবলার উসিলায়। আমার ওয়াইফকে যখন আমি প্রতি মাসে ডক্টরের কাছে নিয়ে যাই, ওই ঢাকা মগবাজার 8 দিন হসপিটালে প্রতি মাসে মাসে চেক আপ করাইতে গিয়ে 6 মাসের মাথায় একটা আলট্রাসোনোগ্রাম করাইতে হয়েছে। তখন আমার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, সুখবর আছে, সুখবর আছে। আমি বললাম, স্ত্রীর কি সুখবর? কই ডক্টর সাহেব বলেছে আমাদেরকে নাকি আল্লাহ একটা পুত্র সন্তান দান করবে। আমি তখন বুঝতে পারলাম, একজন ডক্টর যদি আলট্রাসোনোগ্রামের মধ্যে বলে দিতে পারে মায়ের গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, তাহলে একটা ডক্টরের সে যদি আল্লাহর ওলির ক্ষমতা মর্যাদা বেশি হয়, আল্লাহর ওলি বেলায়েতের নজর দিয়া মুরাকাবায় বৈশা ওই মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে বলার ক্ষমতা রাখতে পারে কি পারে না? বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়। বাইরে ঠিক মতে করিলে আমল নবীর দিদার হয়, বলুন ঠিক মতে নবীর দিদার হয়। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার হামিদ বাবার মুরিদেরা আল্লাহর ওলি হয়। হায় হায় গৌসে পাক হয়েছেন যিনি, নবীজিরা দূরের তিনি। গৌসে পাক হয়েছেন নবীজিরা দূরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাতে ঘুমায়, বলো মা ফাতেমার নয়ন মনি বাগদাতে ঘুমায়। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার মাহবুব বাবার মুরিদেরা আল্লাহর ওলি হয়। হায় হায় গাউসে পাক ওই মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার। গাউসে পাক ওই মুরিদ আমার মুরিদ ভয় নাই তোমার। আমার মুরিদ জাহান্নামে দিবে না খোদায়, বলো আমার মুরিদ
দাই বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয় আমার গৌসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয় হায় হায় দুনিয়ায় না ওলি হলে গৌসে পাক যাবে কবরে তালিম দিয়া কবরেতে খাস ওলি বানায় বলো তালিম দিয়া খাস ওলি বানায় বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয় আমার গৌসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয় হায় হায় গৌসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি কুতুবে রাব্বানি যাকে বানাইছে আল্লাহ বলো কুতুবে বানাইছে আল্লাহ বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয় আমার গৌসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয় হায় হায় ওলি আল্লাহর পাগল যারা নবীজির মেহমান তারা গৌসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা গৌসে পাকের ওসিলাতে ওলি হওয়া যায় বলো হামিদ বাবার ওসিলাতে ওলি হওয়া যায় বড় পীরের মুরিদ আমার গৌসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি ওই মহিলা মা মনের দুঃখ মনে নিয়া আল্লাহর ওলির দরবারে যাবেন মনের দুঃখ কষ্ট দূর করার জন্যে ওই মহিলা মা চিন্তা করলেন আল্লাহর ওলির দরবারে আমি যদি যাই আমি কিভাবে খালি হাতে যাব মহিলা মা কলা এবং দুধ নিয়ে তিনি রওনা হইলেন আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গির দরবারে যেতে যেতে আল্লাহর ওলির খানকা শরীফের ঠিকানা অনুযায়ী যখন প্রবেশ করলেন আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি ওই দরবার শরীফে বসা ওই মহিলা মা গিয়ে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন হুজুর আমি আপনার কাছে আমি একটা মনের কষ্ট এবং দুঃখ নিয়ে আসছি হুজুর আমার কষ্ট এবং দুঃখ হলো আমার ঘরের মধ্যে আল্লাহ পাক 6টি কন্যা সন্তান দান করেছে গর্ভে আরেকটি সন্তান রয়েছে আমার স্বামী বলেছে আমার গর্ভের সন্তানটা যদি মেয়ে সন্তান হয় আমাকে নিয়ে নাকি আর সংসার করবে না আমি এই বয়সে কোথায় যাব কোথায় গিয়ে দাঁড়াবো মনের কষ্ট মনে নিয়ে সমাধানের জন্য আমি আসছি আপনার কাছে হুজুর আপনি মেহেরবানি করে এই হাদিয়া তওফাগুলো কলা এবং দুধ হাতে নেন গ্রহণ করেন আর মুরাকাবায় বৈশা আপনি বলে দেন আমার গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি বলে মারে মা যেহেতু তুমি আসছো তুমি একটু অপেক্ষা করো আল্লাহর ওলি মুরাকাবায় গেলেন প্রেমের কালেকশনটা আমার আল্লাহর সাথে লাগায়া ডাক দিয়া বলেন তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই বলো না তোমার দয়ার আর থোকে নাই আমরা দয়া বিকাশ মাওলায় আমরা তুমি যারে করো দয়া তার তো চিন্তা নাই মাওলা তুমি দয়া তার তো
চিন্তা নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, মাওলায় আমরা বান্দা দয়া ভিক্ষা। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি মোরা কাবাই বৈশা আল্লাহর সাথে প্রেমের কালেকশনটা লাগায়া তিনি যখন আল্লাহর পক্ষ থেকে বুঝতে পারলেন রে বাবা আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গির মনটা বেশি একটা ভালো নয়, ওই মহিলা মাকে ডাক দিয়া বলে, মারে মা তুমি চলে যাও, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এবারে মহিলা মা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি হুজুর, আমি আসছি আপনার কাছে প্রশ্নের উত্তর জানার জন্য, সমাধানের জন্য। আমি প্রশ্নের উত্তর না নিয়ে যাব না, আপনি বলুন আল্লাহর তরফ থেকে আপনি মুরাকাবার মাধ্যমে কি জানতে পেরেছেন? আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া বলে, মারে মা এ মা, আমার গর্ভে যে সন্তানটা রয়েছে এই সন্তানটাও মেয়ে সন্তান আমার আল্লাহ দান করেছে। ওই মহিলা দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। এবার মহিলা ডাক দিয়া বলে, হুজুর এটার কি কোনো সমাধান নাই, কিছু করার নাই? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মারে মা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। ছেলে সন্তানও আল্লাহ দেয়, মেয়ে সন্তানও আল্লাহ দেয়, আমার কিছু করার নাই, তুমি চলে যাও। মা দুঃখিনী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলির দরবার শরীফ থেকে যখন বের হয়ে যাচ্ছেন, 5 থেকে 6 বছরের একজন ছেলে ওই মাকে ব্যারিকেড দিয়ে দাঁড়ায়া ডাক দিয়া বলে, মা গো মা, মনে বড় খুশি আনন্দ নিয়ে আল্লাহর ওলির দরবারে ঢুকলেন, কিন্তু চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর ওলির দরবার থেকে বাহির হইলেন। মা আপনার মনে এমন কি দুঃখ, এমন কি কষ্ট আমার আপনার আজকে বলতেই হবে। এ আমার মশুয়ার আব্বু, আরে ওই ছোট মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনার নাম হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আরে বড় পীরকে সম্মান করে কাতারে দাঁড়ায়া, বড় পীর আউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটায়া। ওই মহিলা মা ডাক দিয়া কই, বাবা আপনি হলেন ছোট মানুষ, আপনার কাছে বললে কি লাভ হবে? আপনার কাছে আমি বললে কোনো লাভই হবে না। আল্লাহর ওলি ছোট মানুষ 6 থেকে 7 বছর। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয়, মা বলে দেখেন না, কাজ হতেও পারে, উপকার হতেও পারে। মহিলা মা কই, বাজান আমার গড়ে আল্লাহ 6টি কন্যা সন্তান দান করেছেন, আমার গর্ভে আল্লাহ একটি সন্তান দিয়েছেন। এটা কি সন্তান জানার জন্য আল্লাহর ওলির দরবারে আসছি। কারণ হলো আমার স্বামী বলেছেন, গর্ভের সন্তানটাও যদি মেয়ে সন্তান হয় আমাকে নিয়ে নাকি সংসার করবে না। আমি এই সময় এই বয়সে কোথায় গিয়ে দাঁড়াবো, আমি কোথায় যাব? শান্তির সংসারটা অশান্তির হয়ে ভেঙে
তছনছ হয়ে যাবে। এই জন্য আমি আসলাম আল্লাহর ওলি দরবারে সমাধানের জন্য, সমাধান পেলাম না। আল্লাহর ওলি মুরাকাবায় বসে বলল, আমার গর্ভে যে সন্তানটা আছে এটাও নাকি মেয়ে সন্তান। এই জন্য আমার চোখে পানি, আমার আনন্দ নাই। আমার স্বামী তো আমাকে নিয়ে সংসার করবে না। এই জন্য আমি কাঁদতে কাঁদতে মন খারাপ করে আল্লাহর ওলির দরবার থেকে বের হয়ে যাচ্ছি। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, মাগো মা, আপনি যে অলির দরবারে আসতেন, এই অলি যতক্ষণ পর্যন্ত আপনার মনের দুঃখ, মনের কষ্ট সমাধান করে না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি যেতে পারবেন না। কই বাজান, এটা কিভাবে সম্ভব? আপনার হাতে দেখেছিলাম কলা এবং দুধ, আপনি যে আল্লাহর অলিকে দিয়েছেন, আপনি গিয়ে বলবেন, আপনি যদি আমার এই সমস্যা সমাধান না করতে পারেন, যে হাদিয়া স্বরূপ কলা এবং দুধ দিয়ে দিয়েছি, এইগুলো আপনি রিটার্ন ফেরত দিয়ে দেন। কই বাজান, এটা আমি কিভাবে বলবো? এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা লজ্জার বিষয়। কই না, আপনি গিয়ে বলেন, কাজ হতেও পারে। এবার মহিলা মা মনের কষ্ট মনে নিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর অলির দরবারে আবার প্রবেশ করলেন। আল্লাহর অলির দরবারে গিয়ে মহিলা মা ডাক দিয়া বলে, হুজুর, আমি আবারও আপনার কাছে আসছি, আমার মনে শান্তি নাই। আপনি কেন আমার সমস্যা সমাধান করবেন না গো হুজুর? আমি যে আপনাকে কলা এবং দুধ দিয়েছিলাম। কয় হ্যাঁ দিয়েছিলাম। কয় হুজুর, আপনি যদি আমার সমস্যা সমাধান না করেন, আমার কলা এবং দুধ হাদিয়া তৌফা ফিরাইয়া দেন। এ মা মহিলা, এটা কেমন কথা বলো? আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি, তিনিও কেমন আল্লাহর ওলি, বেলায়েতের নজর দিয়ে বুঝতে পারলো এই মা তো এটা নিজের জ্ঞানে এই কথাটা বলেন নাই। ওই আল্লাহর ওলি বলে, মা, তোমাকে বলো এই কথা কে শিখিয়ে দিয়েছে? তোমার নিজের জ্ঞানে তুমি কথাটা বলো নাই। এবার মহিলা মা থর থর করে কাঁপন আরম্ভ করতে, কাঁপতে আরম্ভ করলো। মহিলা মা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, ওই যে মাঠের সামনে, ঘরের দরজার সামনে একটা ছেলে খেলাধুলা করছে, সেই ছেলেটা আমাকে বলেছে আমি আপনার কাছে আবার আসতাম, আপনাকে যে আমি দুধ এবং কলা দিয়েছি এইগুলো ফিরিয়ে দিতেন, আর না হলে আমার সমস্যা সমাধান করে দিতেন। এবার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, মারে মা, আমি বুঝতে পেরেছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, এই দিকে আসো বাবা। তুমি কি এই মহিলা মাকে এই কথা বলেছো যে এই মহিলা মা আমাকে যে দুধ কলা দিয়েছে, এই দুধ কলাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য? এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট মানুষ ডাক দিয়া বলে, আব্বু, ও আমার জন্মদাতা পিতা, হ্যাঁ হ্যাঁ, আমি এই কথা বলেছি। মহিলা মা মনের কষ্ট দুঃখ নিয়ে আপনার কাছে আসতে সমাধানের জন্য, কিন্তু আপনি সমাধান করবেন না। এটা এমন দরবার না, মানুষ কষ্ট পেয়ে যাবে। সমাধান আজকে আপনার করে দিতেই হবে আব্বা। এই কথা যখন বললেন আল্লাহর ওলি ওই আবু সালেহ মুসা জঙ্গি আমার আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর চেহারার মধ্যে একটা থাপ্পড় মারলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট মানুষ ডাক দিয়া বলে, বাবা গো, আপনি হইলেন আমার জন্মদাতা পিতা, আপনি আমাকে শাসন করতেই পারেন, আঘাত করতেই পারেন। বাবা, আপনি যখন আমাকে আঘাত করেছেন, থাপ্পড় দিয়েছেন, এই থাপ্পড়ের কারণে বেলায়েতের নজর দিয়া আমার আল্লাহ ওই মহিলার গর্ভে, ওই মহিলার গর্ভে যে 6টা কন্যা সন্তান ছিল, আমাকে থাপ্পড় দেওয়ার কারণে আমার আল্লাহ ওই মহিলার 6টা কন্যা সন্তান থেকে ছেলে সন্তান বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ শুধু 6টা কন্যা সন্তানকে ছেলে সন্তান বানাই নাই, ওই মহিলার মার গর্ভে যে মেয়ে সন্তান, কন্যা সন্তানটা আছে, ওই সন্তানটাকেও আমার আল্লাহ ছেলে সন্তান বানিয়ে দিয়েছে। আব্বা গো, আপনি যদি আমাকে আরেকটা আঘাত করেন, থাপ্পড় দেন, এই বাগদাদের জমিনে আমার আল্লাহ আর একটা কন্যা সন্তানও রাখবে না। আমার আল্লাহ প্রত্যেকটা ছেলে সন্তান হিসাবে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিবে। এবার আব্দুল কাদের জিলানীর এই কারামত, এই দৃশ্য দেখা আবু সালেহ মুসা জঙ্গি তিনিও আশ্চর্য হয়ে গেলেন। মহিলা মা খুশি হইয়া
নিয়ে তিনি বাড়ির দিকে ফিরে গেলেন। আব্দুল কাদের জিলানী তিনি ছোট মানুষ, ওই তার দুঃখিনী মা উম্মুল খায়ের মা ফাতেমার কাছে ডাক দিয়ে গিয়ে বলেন, মা গো মা, আমি যে দুধ পান করেছি এই দুধ পানের দাবি থেকে আপনি আমাকে ক্ষমা করবেননি, মাফ করবেননি। এই জন্য বাবা অনেক শায়েখ অনেক কবি বলছেন, হায় রে মায়ের এক ফোঁটা দুধের দাবি থেকে আমরা মাপ নিতে বড় কষ্ট কেন? আমরা এই দেহের চামড়া দিয়ে যদি আমরা পায়ের আমাদেরকে মাদেরকে আমরা পাপুষ বানায়া দেই, তারপরেও মায়ের দুধ যে আমরা পান করেছি ওই এক ফোঁটা দুধের পান করার ঋণ থেকে আমরা মুক্তি পাব না। এত মায়ের মর্যাদা, এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, মা আমি যে আপনার দুধ পান করেছি গো মা, ওই দুধ পানের দাবি থেকে আমাকে ক্ষমা করবেননি। তবে মা এখানে একটি শর্ত আছে, যদি আমি আপনার কোনো উপকার করে থাকি ওই উপকারের বদলতে আমি যে দুধ পান করেছি দুধ পানের দাবি থেকে আমাকে ক্ষমা করবেননি, মাফ করবেননি। এবার উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদের জিলানীর ওই মা ডাক দিয়া বলে, বাবা তুমি আমাকে কি উপকার করেছো? ছোট মানুষ, এটা আবার কেমন কথা বলছো? কয় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, মা গো মা, মনে আছেনি সেই দিনের কথা? মনে আছেনি ওই দিনের কথা? কই বাবা কোন দিনের কথা? ও মা, আপনি যখন বাড়ির মধ্যে ছিলেন একজন ভিক্ষুক আসছিল গো মা, ওই মুহূর্তে আপনার গর্বে আমি আব্দুল কাদের জিলানী ছিলাম। ভিক্ষুক আয়েশা যখন আপনার কাছে ভিক্ষে চাইলো, আর যখন ভিক্ষে দিলেন আপনার হাত বাড়িয়ে দিলেন, আপনার হাতের সৌন্দর্য দেখা ওই ভিক্ষুক দেখতে পারলো আশেপাশে কেহ নাই, আপনার ইজ্জতের উপর আঘাত করবে। আপনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই মুহূর্তে আমার ইজ্জতকে রক্ষা করবে, আমার আশেপাশে কেহই নাই, তুমি আমার ইজ্জত রক্ষা করার মালিক। এই কথা যখন মা বললেন, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে একটা ভাগ আয়েশা ওই ভিক্ষুকের মাথাটা মুছড়িয়ে ভেঙ্গে দেয়। ও মা গো মা, ঘটনাটা সত্য কি সত্য না? কই হ বাবা সত্য। তুমি জানো কেমনে? কই মা, এটা দুনিয়ার কোনো বাঘ ছিল না, এই বাঘটা স্বয়ং আমি আব্দুল কাদের জিলানী ছিলাম। সরদারে আউলিয়া তুমি গৌসে জিলানী, বললেন সরদারে আউলিয়া তুমি গৌসে জিলানী। হায় হায় মুর্দা দিলকে ডাইকা তুমি দিতা রোহানি, মুর্দা দিলকে ডাইকা তুমি দিস রোহানি। সরদারে আউলিয়া তুমি গৌসে জিলানী, বললেন সরদারে আউলিয়া তুমি গৌসে জিলানী। তুমি ভাগ হইয়া ফকির মারো, বাইরে ইজ্জত রক্ষা করো। ভাগ হইয়া ফকির মারো, বাইরে ইজ্জত রক্ষা করো। জন্মদিনে রোজা রাখো গাউসে জিলানী, জন্মদিনে গাউসে জিলানী। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, বলুন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, মা মনে আছেনি সেই দিনের কথা? উম্মুল খায়ের মা ফাতেমা বলে, বাবা কোন দিনের কথা? কই মা গো মা, আমার নানা আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহি আলাইহির ফল বাগানে যখন আপনি ঢুকলেন আঙ্গুল ফল, আপনি আঙ্গুর ফলের থনার মধ্যে হাত দিবেন, ওই মুহূর্তে আমি আপনার গর্বে ছিলাম। ওই মুহূর্তে একটা সাপ ফেনা তুলে বসে রয়েছে, দংশন করবে, সবল মারবে। যদি আপনাকে সবল মারে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি আব্দুল কাদের জিলানীও আসতাম না, আপনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেন। এ মা, ওই মুহূর্তে
আমি আব্দুল কাদের জিলানী আপনার গর্ভে যখন ছিলাম বেলায়েতের দৃষ্টি দিয়া যখন এই দৃশ্যটা দেখতে পাইলাম, আমি আপনার নাভিটা দইরা যখন টান মেরেছি রে মা, আপনি আস্তে করে ব্যথার যন্ত্রণায় শুয়ে পড়েছেন। ওগো মা, ঘটনাটা সত্য কি সত্য না? কই হ বাবা সত্য। কই মা গো মা, এই ঘটনাগুলো আমার আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। এখন আপনি বলুন আমি কি আপনার উপকার করছি কি করি নাই? কই হ্যাঁ বাবা, তুমি আমার উপকার করেছো। কই মা গো মা, যদি উপকার করে থাকি, আমি আব্দুল কাদের জিলানী যে আপনার দুধ পান করেছি, এই দুধ পানের দাবি থেকে আমাকে আপনি ক্ষমা করবেন নি, মাফ করবেন নি। উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া বলে, আব্দুল কাদের বাবারে বাবারে বাবারে, যাও যাও, আমি মা তোমার জন্য দোয়া করি সর্বসদাই সব সময়, তুমি সন্তানের জন্য মায়ের দোয়া আছে। হে মশুয়ার আব্বু আব্দুল কাদের জিলানী, তিনি এই অল্প বয়সে কারামত দেখাইলেন, মায়ের গর্ভে থাইকা কারামত দেখাইলেন। আজকে আমরা তরিকত করি, ওলি আল্লাহকে ভালোবাসি, মুখে মুখে বলি, অন্তরে ভালোবাসা নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে কারামত দেখিয়ে ছোট বয়সে দুনিয়াতে কারামত দেখাইলেন। ওই আব্দুল কাদের জিলানী সাধারণ একজন মানুষ নয়, যিনি হইলেন সমস্ত অলিকুলের সম্রাট। ওই আল্লাহর ওলির দরবারে তাইকা কেউ যদি বেয়াদবিমূলক কথা বলে, আচরণ করে, ওই কাল হাসরের ময়দানে আব্দুল কাদের জিলানী আমার দয়াল নবী তাকে ছাড়বে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভণ্ডরা যতই করুক ভণ্ডামি, শত্রুরা যতই করুক দুশমনি, বলেন ভণ্ডরা যতই করুক ভণ্ডামি, শত্রুরা যতই করুক দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি, তুমি গৌসুল আজম লাসানি, হাই বড় পীর আব্দুল কাদের জিলানী, হাই বড় পীর আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, নবী রহমাতুল লিল আলামিনের জবান মুবারকে বলছেন, উম্মত শোনো শোনো, কখনো মায়ের মনে বাবার মনে কষ্ট দিবা না। এই জন্য বিভিন্ন হাদিসে বিভিন্ন তাফসীর লেখকগণ বলছেন, যেই সন্তানের প্রতি বাবা এবং মায়ের দোয়া রয়েছে, ওই সন্তানকে আমার আল্লাহ স্পেশাল 4টা জিনিস মর্যাদা দান করেছেন। এক হলো বাবা মার দোয়া যেই সন্তানের প্রতি আছে, আমার আল্লাহ ওই সন্তানকে দীর্ঘ লম্বা হায়াত বাড়ায়া দেয়। দ্বিতীয় মর্যাদা হলো, কোন সন্তানের প্রতি যদি মায়ের দোয়া থাকে, ওই সন্তানকে মর্যাদার চেয়ারের মধ্যে, সম্মানের চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসায়া দেয়। 3 নম্বরে হলো, কোন সন্তানের প্রতি যদি মায়ের দোয়া থাকে গো, আমার নবী বলে, উম্মত সন্তান যদি বিপদে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে বালা মুসিবতে পড়ে যায়, তার আশেপাশের লোক যদিও মারা যায়, মায়ের দোয়া থাকার বদলতে আমার আল্লাহ ওই সন্তানটাকে ওই বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত দান করিয়া দেয়। 4 নম্বর হলো, কোন সন্তানের প্রতি যদি মায়ের দোয়া থাকে, আমার আল্লাহ ওই সন্তানটাকে মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করে নেয়। এই জন্য মশুয়ার আব্বু ভুল বলবেন না। কিছুদিন পূর্বে বাঞ্ছারামপুরে একটা মাহফিল হয়েছিল, নগরীর চর ফেরিঘাটের ওই পার। আমার মুর্শিদ কেবলা ছিল, ওয়ালিউল্লাহ আশিকি প্রধান বক্তা ছিল। এক পর্যায়ে ওয়াজ করতে করতে ওয়ালিউল্লাহ আশিকি হুজুর বলতে লাগলেন, ও আমার পীর ভাইয়েরা, ও আমার পীর বোনেরা, শুনে না নিয়ামতের কথা, বরকতের কথা। কেমন বরকতের কথা? মকবাদার দরবার শরীফের
আমার মুর্শিদ কেবলার দুইজন সাহেবজাদা, আমি ওলিউল্লাহ আশিক সহ আব্দুর রহমান ভাইজান সহ আমরা চারজন মোটামুটি তরিকতের খেদমত করি। কিন্তু আমার সে বড় এলেমদার ব্যক্তি হইল আমার ভাইজান আব্দুর রহমান, তিনি হইলেন মুফতি সাহেব। এরপরে আমার আরেকজন ভাই আছেন আমার মুর্শিদ কেবলার আওলাদ বড় সাহেবজাদা, তিনিও অনেক আমার সে ভালো জ্ঞানী, ভালো এলেম অর্জন করেছেন। এরপরে মোটামুটি আমিও কোরআনে হাফেজ, কোরআন হাদিস যাহাই পড়েছি মোটামুটি। এরপরে আমার একজন মুর্শিদ কেবলার সাহেবজাদা আছেন, জিনার নাম হলো মাহবুবুল্লাহ আল কাদেরী। আমরা আমার মুর্শিদ কেবলা থাকা অবস্থায় আমরা চারজন ভাই যখন একসাথে মাহফিলে যাইতাম, আমাকে ডাক দিয়া বলতো না ওলিউল্লাহ তুমি কোরআনে হাফেজ, মধুর কণ্ঠ, তুমি নামাজ পড়াও। আব্দুর রহমান ভাইজান মুফতি সাহেব তিনাকেও বলতো না ও আব্দুর রহমান মুফতি তুমি নামাজ পড়াও, এই কথাও বলতো না ও আমার বড় ছেলে হাবিবুল্লাহ বাবা তুমিও নামাজ পড়াও। কিন্তু আমরা দেখতাম আমরা থাকা অবস্থায় আমার ভাইজান মাহবুবুল্লাহ আল কাদরী সাহেবকে আমার মুর্শিদ কেবলা বাবা আব্দুল হামিদ শাহ নামাজের কাতারের সামনে ইমামতের দায়িত্বতে দাঁড়া করায়া দিতেন। এখন আমি মুশওয়ার বাবাদের কাছে মাদের কাছে বলতে চাই, নবী হইল অসুস্থ, আমার নবী বলে নাই ওমর তুমি নামাজ পড়াও, নবীর মেয়ের জামাতা আলী তুমি নামাজ পড়াও, হায় হায় রে ওসমান তুমি নামাজ পড়াও। নবী পছন্দ করলো আবু বকরকে, আমার নবী বলল আবু বকর তুমি নামাজের মুসল্লাতে দাঁড়ায় ইমামতির দায়িত্ব পালন করো। কিন্তু বাজান বোঝা গেল নবী যারে পছন্দ করে আল্লাহ তারে পছন্দ করে, আর পীর মুর্শিদ যারে পছন্দ করে নবীও তারে পছন্দ করে। এখন বুঝতে হবে ইমামতির দায়িত্ব পাওয়া সবার পক্ষে সম্ভব নয়। পীর মুর্শিদ অন্তর থেকে যাহারে ভালোবাসে তারই সম্মানের চেয়ারের মধ্যে ইমামতির দায়িত্বতে বসায়া দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের বিবেকে আমি কথাগুলো রাখলাম। বলেন আমি কি কাউকে ছোট করে কথা বলেছি? ওলিউল্লাহ আশিকি হুজুর কাউকে ছোট করে কথা বলেছে? না না না, কাউকে ছোট করে আমার পীর মুর্শিদ কথা বলে না, আমার দাদা হুজুর কেবলা কথা বলতেন না। আমরা দাদা হুজুর কেবলার আদর্শে আদর্শমান যেমন ভাবে হতে চাই, বর্তমান হুজুর কেবলা যেমন আমার দাদা হুজুর কেবলার আদর্শে আদর্শমান, আমরাও আমাদের পীর মুর্শিদ মাহবুবুল্লাহ হুজুর কেবলার আদর্শে আদর্শমান হতে চাই কি চাই না? এই জন্য খবরদার মুনাফিকি করবেন না, হিংসা করবেন না, চুগলখড়ি করবেন না। আমরা বলি মুখে মুখে একই ভাবে সবাইকে একই চোখে ভালোবাসি, মুখে বলি, পিছন দিক দিয়া গিয়ে আবার মুনাফিকি করি। খবরদার, সব সাপ নিয়ে খেলা করা যায়, জাতি সাপ নিয়ে খেলা করা যায় না। তুমি কাকে ইঙ্গিত করে কথা বলছো? যাকে ইঙ্গিত করে আজকে আমি আর আপনি সমাজের মাঝে কথা বলছি, ফিতনা সৃষ্টি করতেছি, তারা হইল সরাসরি আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহির ব্লাড। যদি তাদের সাথে কোনোভাবে কোনো রকমের বেয়াদবি হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমার গাউসে পাকও ছাড়বে না, আমার নবীও ছাড়বে না, বাবা আব্দুল হামিদও ছাড়বে না। আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল মে বায়াত হইলাম, হামিদ চা হয় না যে মাহবুব চান, তরিকতের আমল করে কত
তরিকতের আমল ও কত ভাই উঠল পরে রে রাইখো তোমার শোনো জরে আমল আমার কম মুর্শিদ রাইখো তোমার আমল মুর্শিদ চান হয় না যে বল বাবা জান হয় না যে বল কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় দিয়া রে তখন আমি থাকি আমার নাই ইনকাম বাজান তখন মুর্শিদ চান হয় না যে বদনাম বাবা জান হয় না যে বন তুমি যেদিন যাবে চলে আমাকে যে না ফেলে রে তুমি যেদিন যাবে আমাকে যে না ফেলে রে রাইখো তোমার চরণ তলে প্রাণে ভরে দেখতাম মুর্শিদ রাইখো তোমার চরণ তো প্রাণে ভরে দেখ মুর্শিদ চান হয় না যে বল বাবা জান হয় না যে এই মুকাদ্দাস ভেবে বলে হামিদ প্রেমে অনেক জালা রে এই পাগলরা ভেবে বলে মাহবুব প্রেমে অনেক জালা রে গাতে আছি প্রেমের মালা পরাইতাম গলে মুর্শিদ গাতে আছি প্রেম আল্লাহ পরাই গলে মুর্শিদ চা হয় না যে বদল বাবা জান হয় না যে দয়াল হামিদ চান দয়া করে চরণ করদান দয়াল হামিদ চান দয়া করে চরণ করন জীবন আমার ধন্য হলো জীবন ও তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান দয়াল হামিদ জান দয়া করে চরণ করো দান এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না
পেয়েছি এই জীবনে কত জায়গায় কত তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি জীবন আমার ধন্য হলো জীবন আমার তুমি আমার বাবা জানো দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ জানো দয়া করে চরণ করো দান মোরা কাবা মুশাহাদা তোমার তো তুলন ও কোন জায়গা হায় মোরা কাবা মুশাহাদা তোমার এমন মোরা কাবায়াম কোন জায়গায় দেখি নাই সেই সময়ে অনেক আশেক সেই সময়ে অনেক আশেক নবীর দিদার পেয়ে যায় দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান